টাইটেল থাম্বনেল দেখে আপনাদের কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। এবারে সেই কৌতূহলের নিবারণ করি। কাঁথি স্ট্রং রুমে ঢুকছেন বিজেপির একাধিক এজেন্ট। চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। শাসক দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন। কুণালের দাবি, সূত্রের খবর থেকে জানা যাচ্ছে ভিডিওটি কাঁথির প্রভাত কুমার কলেজে স্ট্রং রুম করা হয়েছে। সেখানেই কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত ইভিএম রাখা হয়েছে। কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ব্রেকিং, কাঁথি কলেজের ভেতরে স্ট্রং রুমে বিজেপি এজেন্ট, এনসিসি রুমে বসে রয়েছে, 144 ধারা জারি সেখানে। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বিজেপির এজেন্ট ঢুকলো কি করে? ভিডিওটা আপনাদের দেখাই, এবার ভালো করে দেখুন। হ্যাঁ বলুন। আরে আমরা তো বেরোচ্ছিলাম, এখানে ঢুকবে কেন? বেরোচ্ছিলাম, কলেজের মধ্যে তোমরা থাকবে কেন? এনসিসি রুমের মধ্যে থাকবে কেন? অফিস রুমের মধ্যে তোমরা থাকবে কেন? তোমরা বের করো তো, ছেড়ে যাবে। হ্যাঁ আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। লাগাও, বেরিয়ে থাক, ঢুকে থাক। প্রিন্সিপালকে হ্যাঁ বিজেপির প্রিন্সিপালকে ডাক। আমি প্রিন্সিপালকে ফোন করছি। প্রিন্সিপালকে ডাক। আমি প্রিন্সিপালকে ফোন করছি। আমাদের তো রেডি হতে বেরোতে আসছিল, একটু ঢুকলাম। বেরোতে আসছিলাম না, সকাল থেকে খারাপ পেয়েছো আমাদের সকাল। ভিডিওটি আপনারা দেখলেন, যদিও এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, এটা আগে স্পষ্ট করে দিই। দিব্যেন্দু অধিকারী কাঁথি কলেজে যান ওদের ছাড়াতে, সৌমেন্দু ঢুকলো, খবর সূত্রের। এটা কে বলছেন? এটা বলছেন কুণাল ঘোষ। মানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার সঙ্গে এই পোস্ট করেছেন কুণাল ঘোষ। এবং আপনারা ভিডিওতে দেখলেন এক ব্যক্তি, তিনি ওই দুই এজেন্টের সঙ্গে কথা বলছেন এবং তারপর যখন তাদের আই কার্ড বের করে দেখছেন, তখন আই কার্ডে লেখা রয়েছে বিজেপি, অর্থাৎ তারা যে বিজেপির এজেন্ট এটা অন্তত স্পষ্ট হচ্ছে এই ভিডিও থেকে। আরও একবার বলে দিই, এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করে দেখিনি। তৃণমূলের তরফে অভিযোগ, ঝড় বৃষ্টির মাঝে রবিবার সন্ধ্যায় কলেজে বহিরাগতরা প্রবেশ করে। শুধু প্রবেশ করা নয়, কলেজের একটি রুমে চাবি খুলে বসেছিল 4-5 জন যুবক, এমনটাই অভিযোগ তাদের। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজের গেটের বাইরে ভিড় জমান তৃণমূলের কর্মী সমর্থকেরা। ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা। কলেজ চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বহিরাগতরা প্রবেশ করে, সেই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল। গতকাল রাতে স্ট্রংরুমের বাইরে পাহারা দিচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় নিরাপত্তা বলয় এড়িয়ে কলেজের মধ্যে এনসিসি রুমে চাবি খুলে বসেছিলেন 4-5 জন যুবক। তাদের দুজন বিজেপির পোলিং এজেন্ট। জানা গিয়েছে, গতকাল সকাল থেকে কলেজের মধ্যে কয়েকজন যুবকের আনাগোনা দেখে সন্দেহ হয় তৃণমূলের কর্মী সমর্থকদের। কয়েকজনকে আটকে রাখা হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে কলেজে যান কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ও তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। কলেজ চত্বরের বাইরে তৃণমূল নেতারা জড়ো হন। এরপর তৃণমূল নেতৃত্বের পক্ষে অভিযোগ দায়ের করা হয়। রাতেই কলেজে হাজির হন কাঁথি থানার উচ্চপদস্থ আধিকারিকেরা। দুজন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কাঁথির বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও এ নিয়ে কিছুই বলতে চাননি। এবং এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, যে পোস্টে কুণাল ঘোষ তিনি ব্রেকিং কথাটি লিখে তারপর পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। কাঁথি কলেজের ভেতরে স্ট্রং রুমে বিজেপি এজেন্ট, এনসিসি রুমে বসে রয়েছে, 144 ধারা জারি যেখানে। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বিজেপির এজেন্ট ঢুকলো কি করে? দিব্যেন্দু অধিকারী কাঁথি কলেজে গেছে ওদের ছাড়াতে, এখন সৌমেন্দু ঢুকলো, সূত্রের খবর। এটা কুণাল ঘোষের পোস্ট। সঙ্গে তিনি ভিডিওটিও শেয়ার করেছেন, যে ভিডিওটি আপনারা এতক্ষণ আজ তাক বাংলার পর্দায় দেখলেন।
আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। ভোট পর্ব মিটে যাওয়ার পরেই কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে জোরালো প্রশ্ন তুলতে দেখা গেল জেলা তৃণমূল নেতৃত্ব সহ রাজ্য তৃণমূল নেতৃত্বকে। কারণ আমরা দেখেছি যে রাজ্য তৃণমূলের মুখপাত্র, প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কিন্তু ইতিমধ্যেই কাঁথি প্রভাত কুমারী কলেজ, অর্থাৎ যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে, সেই কলেজের একটি ভিডিও প্রকাশ্যে এনে তার নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে। কুণাল ঘোষকে এটাও বলতে দেখা যাচ্ছে যে যেই স্ট্রং রুমের মধ্যে 144 ধারা জারি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে স্ট্রং রুমকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সেই স্ট্রং রুমের ভেতরে কিভাবে বিজেপির এজেন্টরা ভেতরে বসে রয়েছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এবং শুধু কুণাল ঘোষ নয়, আমরা দেখেছি যে জেলা তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন। জেলা তৃণমূল নেতৃত্বের যেটা দাবি যে গত রবিবারের পর থেকে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম করা হয়েছে কাঁথি প্রভাত কুমারী কলেজ, সেই স্ট্রং রুমের ভেতরে কিন্তু একাধিকবার বিজেপির এজেন্ট বা বেশ কিছু অজ্ঞাত পরিচয় লোকজন, তারা যেটা দাবি করছেন, তাদেরকে প্রায়শই আনাগোনা করতে দেখেন এবং তারপরেই কিন্তু তৃণমূলের লোকজন ওই প্রভাত কুমারী কলেজের সামনে তারা জড়ো হন এবং এনসিসি রুমে ঢুকে কার্যত হাতে নাতে দুজনকে ধরে ফেলেন। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে ওই দুজন বিজেপির এজেন্ট ছিল। কিভাবে তারা ভেতরে পৌঁছালো, যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল, 144 ধারা ওই স্ট্রং রুম ঘিরে 144 ধারা জারি ছিল, তারপরেও এই দুজন কিভাবে প্রকাশ্যে এলো। ইতিমধ্যেই কিন্তু এনসিসি রুমের মধ্যে ধৃত দুজনকেই কাঁথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাচ্ছে না যে তারা কে বা কারা, তারা কিভাবে এই স্ট্রং রুমের ভেতরে প্রবেশ করলো, এর ভেতরে কোনো রহস্য আছে কিনা, এই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করেনি কাঁথি থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে যেটা খবর যে ইতিমধ্যেই কিন্তু ধৃত ওই দুজনকে তারা আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সব মিলিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুমে কার্যত তৃণমূলের দাবি অনুযায়ী বিজেপির এজেন্ট প্রবেশ করার ফলেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু কাঁথি লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে অধিকারীদের আয়ত্তে ছিল এবং এবারেও অর্থাৎ 2024-এও তারা তাদের নিজেদের আয়ত্তে করতে চায় এই লোকসভা কেন্দ্রকে, এবং তাদের যেটা দাবি বা তৃণমূলের যেটা দাবি যে সেখানে স্ট্রং রুমের ভেতরে কিছু কারচুপি করার জন্যই কার্যত বিজেপি এজেন্টদেরকে সেখানে ঢোকানো হয়েছিল, এমনটাই কিন্তু দাবি করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে কাঁথি স্ট্রং রুমের ভেতরে ধৃত দুজনকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই জোরালো প্রশ্ন তুলেছেন কাঁথি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। এই খবরটি সম্পর্কে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।